বিশ্ব রাজনীতির মঞ্চে কিছু সংঘাত আছে যেগুলো শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেগুলো কাঁপিয়ে দেয় পুরো পৃথিবীকে। আজ আমরা কথা বলবো এমনই এক দ্বন্দ্ব নিয়ে, ইরান ও আমেরিকার দীর্ঘদিনের শত্রুতা। এই লড়াই কি শুধু কথার যুদ্ধ, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু? এই গল্পের শুরু প্রায় 4 দশক আগে। 1979 সালে ইরানে ঘটে যায় ইসলামী বিপ্লব। সেই বিপ্লবের পরেই ইরান ভেঙে ফেলে আমেরিকার সাথে বন্ধুত্বের সম্পর্ক। আমেরিকার দূতাবাস দখল হয়, কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে যায়। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে অবিশ্বাস, ক্ষোভ আর শত্রুতার রাজনীতি গড়ে ওঠে। সময় গড়ানোর সাথে সাথে দ্বন্দ্ব আরও গভীর হয় যখন সামনে আসে ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা এবং তাদের মিত্রদের ভয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, আর ইরানের বক্তব্য তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ, শুধু বিদ্যুৎ আর গবেষণার জন্য। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ভয় আর সন্দেহ, এই দুইটি অনেক সময় যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। এই সন্দেহ থেকেই ইরানের ওপর চাপানো হয় একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এর ফলে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়, আর সাধারণ মানুষ পড়ে যায় চরম চাপের মুখে। 2015 সালে ইরান এক নিউক্লিয়ার চুক্তিবদ্ধ হয়। ইরান প্রতিশ্রুতি দেয় তারা পারমাণবিক অস্ত্র আর তৈরি করবে না। এর বিনিময়ে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, কিন্তু কয়েক বছরের মধ্যেই এই চুক্তি ভেঙে যায়। আমেরিকা আবার কঠোর অবস্থানে ফিরে আসে। ফের শুরু হয় নিষেধাজ্ঞা, ফের বাড়ে উত্তেজনা। এরপর দ্বন্দ্ব আর কাগজে কলমে থাকে না, শুরু হয় ছায়াযুদ্ধ, ড্রোন হামলা, গোপন অপারেশন, মধ্যপ্রাচ্য সামরিক শক্তির প্রদর্শন। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সক্রিয় হয়ে ওঠে, আর আমেরিকা তাদের সেনাঘাঁটিগুলোকে শক্ত করে তোলে। প্রতিটি হামলার পর দুই পক্ষই বলে আমরা যুদ্ধ চাই না, কিন্তু বাস্তবতা হলো দুই পক্ষই প্রস্তুত থাকে সবসময় খারাপ পরিস্থিতির জন্য। এই সংঘাতের আগুন শুধু ইরান আর আমেরিকায় জ্বলে না, এর তাপ ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। যদি বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্য হয়ে উঠবে অস্থির, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতিতে পড়বে বড় ধাক্কা, আর এর প্রভাব গিয়ে পড়বে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে। খাবারের দাম থেকে শুরু করে চাকরি, ব্যবসা, সবকিছুই যেন এক বেহাল দশা হবে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি থামবে আলোচনায়, নাকি শক্তির লড়াইয়ে ঢুকে পড়বে আরো গভীরে? ইতিহাস বলে, যেখানে অহংকার বড় হয় সেখানে শক্তির জায়গা ছোট হয়ে যায়, আর যেখানে কথা বলার দরজা বন্ধ হয় সেখানে খুলে যায় অস্ত্রের দরজা। ইরান ও আমেরিকার এই দ্বন্দ্ব শুধু দুই দেশের রাজনৈতিক লড়াই না, এটা হলো শক্তি, প্রভাব আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। আজ হয়তো আমরা এটাকে দেখি খবরের শিরোনামে, কিন্তু কাল এটা বদলে যেতে পারে পুরো বিশ্বের বাস্তবতায়। তোমার কি মনে হয় এই সংঘাত কি শেষ পর্যন্ত থামবে আলোচনায়, নাকি ইতিহাস লিখবে আরেকটি যুদ্ধের অধ্যায়?